এক লোক বলছে আজকে 500 টাকা জিতবো, তারপর আর কখনো খেলবো না। 5 মিনিট পরে আচ্ছা আরেকবার খেলি, আগেরটা তো ওয়ার্ম আপ ছিল। যদি এই ডায়লগ আপনার পরিচিত লাগে তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। রিফাতের বেতন এসেছে 20,000 টাকা। বন্ধু সুমন বলল, চল মাত্র 500 টাকা দিয়ে খেলি, ভাগ্য ভালো থাকলে আজই ধনী। রিফাত বলল, না ভাই, আমি এসব খেলি না। সুমন হাসতে হাসতে বলল, আরে মাত্র একবার। রিফাত খেললো, আর আশ্চর্য, 500 টাকা থেকে 2,000 টাকা জিতে গেল। রিফাতের চোখ চকচক করতে লাগলো। সে মনে মনে ভাবলো, এটা খুব সহজ। রিফাত বাড়ি ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে বলছে, ওয়ারেন বাফেট প্রস্তুত হও, নতুন ইনভেস্টর চলে এসেছে। পরের দিন 2,000 টাকা হারালো। সে বলল, আজ নেটওয়ার্কের সমস্যা ছিল। আরেকদিন হারলো, আজকে ভাগ্য খারাপ। আরেকদিন, আজকে গ্রহ নক্ষত্র ছিল না। শেষে টাকা শেষ। বন্ধু জিজ্ঞাসা করলো, কিরে কেমন আছিস? রিফাত বলল, আমি এখন ভাগ্যের ফুল টাইম গবেষক। এখানে জুয়ার আসল ফাঁদ। প্রথমে ছোট একটা জয় আপনার মস্তিষ্ক ডোপামিন তৈরি করে। মস্তিষ্ক ভাবে আবার খেললে হয়তো আবার জিতবো, কিন্তু বাস্তবে জুয়ার ফলাফল সম্পূর্ণ অনিশ্চিত। মাঝে মাঝে ছোট জয় দিয়ে মস্তিষ্ককে আটকে রাখা হয়, যাতে আপনি বারবার ফিরে আসেন। এটাকে মনোবিজ্ঞানে ভ্যারিয়েবল রিওয়ার্ড বলা হয়। শেষে বুঝলো, জুয়ায় সবচেয়ে বড় বিজয়ী খেলোয়াড় নয়, যে খেলা চালায় সে। তাই যদি সত্যি জীবনে জিততে চান, ভাগ্যের ওপর নয়, নিজের দক্ষতা, পরিশ্রম এবং সঠিক সিদ্ধান্তের ওপর বিনিয়োগ করুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এমন শিক্ষামূলক মনোবিজ্ঞানের গল্প পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।